নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টা অর্থাৎ 10 তারিখ শনিবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি, সেই সঙ্গে আবার কিছু কিছু স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস ও সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আছে, আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী কী বলা হয়েছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে অনলাইন সিস্টেম থেকে আপডেটটি আমরা জেনে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট দেখব। তো 10 তারিখ শনিবার ভোরে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শনিবার ভোরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখে নেব। তো নিচ থেকে শুরু করব। দীঘা, মন্দারমণি, কন্টাই, এগরা, মোহনপুর, বেতাগাঁও, বাজকুল, খাজুরি, হলদিয়া, ভগবানপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, শ্যামপুর, তমলুক, কুলপি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, ঝড়খালি, গোসাবা, কুমিরবাড়ি, জয়নগর, মাজিলপুর, কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, বাগনান, আমতা, জংলাপাড়া, জগৎবল্লভপুর, মাসাত, কলকাতা, নিউটাউন, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুরিয়া, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, দশগড়া, পান্ডুয়া, কাঁচরাপাড়া, চন্দননগর, নাগরুখরা, হাবড়া, স্বরূপনগর, বনগাঁ, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, মেমারি, চাপড়া, মুরাগাছা, কৃষ্ণনগর, তার পাশাপাশি কিছুটা মুর্শিদাবাদের নওদা, বেলডাঙ্গা, হরিহরপাড়া, করিমপুর, ডোমকল, জলঙ্গি, বহরমপুর, মুর্শিদাবাদ, গোকর্ণ, সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, তার সঙ্গে ধুলিয়ান, ফারাক্কা, এদিকে বীরভূমে মুরারই, নলহাটি, তার পাশাপাশি কিছুটা পশ্চিমের থাকছে এদিকে বাঁকুড়ার, দেখতে পাচ্ছেন বাঁকুড়া, বেল্লাতোর, বরজোড়া, গঙ্গাজলঘাটি, ছাতনা, ইনপুর, হাতিরামপুর, রতনপুর, শিলদা, মানবাজার, পাঞ্চা, মঙ্গুরাউলপুর, পুরুলিয়া, কেন্দা, শুক্লারা, সিন্দ্রি, বান্দুয়ান, রানীবাঁধ, পাশাপাশি এইদিকে বাঘমুন্ডি, ঝিলদা, তার সঙ্গে মুড়ি, অর্থাৎ দেখতে পাচ্ছেন পুরুলিয়া, বাঁকুড়াতে হালকা বৃষ্টিপাত থাকছে। আর মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে এদিকে পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, কিছুটা হাওড়া, কিছুটা হুগলি, তার পাশাপাশি এদিকে নদিয়া একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, মোটামুটি মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে মুর্শিদাবাদ জেলা জুড়েও হালকা বৃষ্টিপাত থাকছে। শনিবার ভোররাতের দিকে উত্তরবঙ্গে চলে যাব। শনিবার ভোররাতে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতেও হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে শনিবার ভোররাতের দিকে। বাংলাদেশে চলে যাব। তো শনিবার ভোররাতে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি ময়মনসিংহ, সিলেটে হালকা বৃষ্টিপাত থাকছে। আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া বিভাগগুলিতে বিশেষ করে রাজশাহী, তার সঙ্গে খুলনা, তার পাশাপাশি রয়েছে এদিকে বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোতেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। যেটা বললাম যে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া রাজশাহী আর এই খুলনা এই দুটি বিভাগে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে কোচ্চানপুর, যশোর, তার সঙ্গে অভয়নগর, সাতক্ষীরা, নারাইল, মগুরা, আলমডাঙ্গা, দামোহদা, মেহেরপুর, তার সঙ্গে রয়েছে ভেড়ামারা, লালপুর, পুঠিয়া, মোহনপুর, নবাবগঞ্জ এ সমস্ত স্থানে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে শনিবার ভোররাতের দিকে। তাছাড়া দেখতে পাচ্ছেন গোটা বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে শনিবার ভোররাতের দিকে। তারপর শনিবার একটু আমরা বেলার দিকে চলে যাব। তো শনিবার দুপুরের ঠিক আগে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত থাকছে। দুপুরের সময়তেও মোটামুটি হালকা লেভেলের বৃষ্টিপাত থাকছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। দুপুরের দিকে দুপুর 1টার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে নিচের জেলাগুলিতে অর্থাৎ উপকূলের জেলাগুলিতে মানে কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, পাশাপাশি কলকাতা, তার সঙ্গে বজবজ, আমতা, বাগনান, শ্যামপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, কোলাঘাট বললাম, তার সঙ্গে পাঁশকুড়া, বালিচক, পিংলা, ময়না, ভগবানপুর, বাজকুল, এগরা, মোহনপুর, দাঁতন, বেলদা, কাশিয়ারি, তার সঙ্গে খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া, বিনপুর এ সমস্ত জায়গাতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি কোলাঘাট বললাম, তার সঙ্গে রয়েছে চন্দননগর দেখতে পাচ্ছি, পান্ডুয়া, তার পাশাপাশি মেমারি, বর্ধমান, দশগড়া, জগৎবল্লভপুর, জংলাপাড়া, খানাকুল, ঘাটাল, কাশিয়ারি বললাম, চন্দ্রকোনা, শালবনী, গোয়ালতোড়, সিমলাপাল, রায়পুর, রানীবাঁধ, খাতড়া, হাতিরামপুর, রতনপুর, বাঁকুড়া, ইনপুর, ছাতনা, বেল্লাতোড়, গঙ্গাজলঘাটি, বরজোড়া, দুর্গাপুর, ইলিমবাজার, বোলপুর, তার সঙ্গে আহমেদপুর, দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া। পাশাপাশি এদিকে পশ্চিমের পুরুলিয়ার দিকটাতে থাকছে রঘুনাথপুর, তার সঙ্গে রয়েছে এদিকে মঙ্গুরাউলপুর, হুড়া, বলরামপুর, পুরুলিয়া এই সমস্ত জায়গাতেও মোটামুটি শনিবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে। নিচের জেলাগুলিতে অর্থাৎ উপকূলের জেলাগুলি থেকে বৃষ্টিপাতটা শুরু হচ্ছে, তারপর সেই বৃষ্টিপাত আস্তে আস্তে যত সময় গড়বে ততই কিন্তু আস্তে আস্তে উপরের জেলাগুলিতে উঠবে। তো প্রথমে দেখতে পাচ্ছি নিচের জেলাগুলি থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, দিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হচ্ছে দুপুরের পর থেকে। তারপর যত সময় গড়বে মোটামুটি দেখতে পাচ্ছেন শনিবার বিকেল বা
দুপুরের পর থেকে সেই বৃষ্টিপাতটা আস্তে আস্তে ওপরের দিক অর্থাৎ মধ্যবঙ্গের জেলাগুলিতে শিফট হচ্ছে। কোথায় কোথায় বৃষ্টিপাতটা হবে মোটামুটি দুপুর বা বিকেলের পর থেকে দেখে নেব। সোনামুখী, তার সঙ্গে বেল্লাতোড়, বরজোড়া, দুর্গাপুর, কাকসা, গলসি, খণ্ডঘোষ, পাত্রসাহের, কতুলপুর, বর্ধমান, আরামবাগ, দশগড়া, মেমারি, পান্ডুয়া, মন্তেশ্বর, পাটুলি, মঙ্গলকোট, ভাতার, ঘুষকরা, ইলিমবাজার, দুবরাজপুর, সিউড়ি, আহমেদপুর, লাভপুর, সাঁইতিয়া, নানুর, কেতুগ্রাম, তার সঙ্গে বড়োয়া, খড়গ্রাম, মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, সাগরদিঘি, মুরারই, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, জলঙ্গি, তার সঙ্গে রয়েছে করিমপুর, হরিহরপাড়া, নওদা, বেলডাঙ্গা, দেবগ্রাম, কিছুটা এদিকে মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া থাকছে, তার সঙ্গে শান্তিপুর, বগুলা, রানাঘাট, চাকদহ, বনগাঁ, কাঁচরাপাড়া, নাগরুখড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, নিউটাউন, কলকাতা, বজবজ, মাসাত। অর্থাৎ যেটা বললাম যে দুপুরের পর থেকে নিচের জেলাগুলিতে শুরু হচ্ছে বৃষ্টিপাত, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে দুপুরের পর থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে। তারপর যত সময় গড়াবে অর্থাৎ মোটামুটি বিকেলের পর থেকে, শনিবার বিকেলের পর থেকে সেই বৃষ্টিপাতটা আস্তে আস্তে ওপরের জেলাগুলিতে অর্থাৎ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতটা আস্তে আস্তে হবে। অর্থাৎ বিকেলের পরে দেখতে পাচ্ছেন মধ্যবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে। উত্তরবঙ্গে চলে যাব, তো উত্তরবঙ্গে দুপুরের পর থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে বিশেষ করে আমরা দেখে নেব বাংলাদেশে মোটামুটি দুপুরের পর থেকে, তো বাংলাদেশে উত্তর বাংলাদেশে মোটামুটি হালকা বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ রাজশাহী, তার সঙ্গে রয়েছে ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত বিভাগে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে মধ্য বাংলাদেশের অর্থাৎ ঢাকা, তার সঙ্গে খুলনা, বরিশাল বিভাগেও হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুর বা বিকেলের দিকে। তারপর শনিবার রাতের দিকে চলে যাব, তো শনিবার রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতটা কমে যাচ্ছে, দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টিপাতটা কমছে, অর্থাৎ মেঘলা আকাশ থাকবে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাচ্ছে। কিন্তু উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, অর্থাৎ উত্তরবঙ্গের ওপরে 5 জেলা, তার সঙ্গে উত্তর দিনাজপুর, মোট 6 জেলাতে হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার রাতের দিকেও। পাশাপাশি বাংলাদেশের উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই বিভাগেও রাতের দিকে অর্থাৎ শনিবার রাতের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। বেশি রাতের দিকে চলে যাব, তো শনিবার বেশি রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত থাকছে, উত্তর বাংলাদেশেও বৃষ্টিপাতটা থাকছে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে শনিবার রাতের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। আমরা একটু রবিবার ভোর রাতের দিকে চলে যাব, একদম রবিবার ভোর রাতের দিকে অর্থাৎ ভোরের দিকে বৃষ্টিপাতটা থাকছে। এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে নদিয়া, এই জেলাগুলিতে রবিবার ভোররাতের দিকে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি দক্ষিণবঙ্গ জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার ভোররাতের দিকে। আর রবিবার একটু আমরা সকালের দিকে চলে যাব, তো রবিবার সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে জায়গাগুলি বললাম অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি এইদিকে নদিয়া, এই জেলাগুলিতে রবিবার সকালেও হালকা বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ রবিবার ভোর রাত থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মাঝারি লেভেলে বৃষ্টিপাত শুরু হচ্ছে, সেই বৃষ্টিপাত একদম রবিবার সকাল পর্যন্ত থাকছে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন রবিবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের ওপরে 5 জেলা, তার সঙ্গে উত্তর দিনাজপুর অর্থাৎ 6 জেলাতে হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদাতেও হালকা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে রবিবার ভোরের দিকে। পাশাপাশি মধ্য বাংলাদেশের ঢাকা, তার সঙ্গে এদিকে খুলনা এই বিভাগগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে রবিবার সকালের দিকে। আমরা একটু রবিবার দুপুরের দিকে চলে যাব, তো রবিবার দুপুরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে রবিবার দুপুরের পর থেকে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে এবং পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে দেখতে পাচ্ছেন বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে, তার সঙ্গে দেখতে পাচ্ছেন এদিকে মুর্শিদাবাদ এই জেলাতেও হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে রবিবার দুপুরের পর থেকে। উত্তরবঙ্গেও হালকা বৃষ্টিপাত থাকছে, এদিকে বাংলাদেশের উত্তর বাংলাদেশে হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার দুপুরের পর থেকে। দক্ষিণ বাংলাদেশে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতে রবিবার দুপুরের পর থেকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তো বন্ধুরা আগামী 24 থেকে 48 ঘন্টা অর্থাৎ শনিবার ও রবিবার আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশে হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে এবং কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে আগামী 24 থেকে 48 ঘন্টা, অর্থাৎ আগামী 48 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গ তার সঙ্গে বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 10 তারিখ শনিবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টা অর্থাৎ 10 তারিখ শনিবারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি লেভেলের বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে আগামী 24 ঘন্টা অর্থাৎ 10 তারিখ শনিবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 10 তারিখ শনিবারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3টি জেলার কিছু কিছু স্থানে দেখতে পাচ্ছেন আইসোলেটেডভাবে অর্থাৎ কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম
এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 11 তারিখ অর্থাৎ রবিবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো 11 তারিখ রবিবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 11 তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আবারও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে 11 তারিখ অর্থাৎ রবিবারের পূর্বাভাসে। সেই সঙ্গে দেখে নেব 11 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 11 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তার সঙ্গে উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে 11 তারিখ রবিবারে কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 11 তারিখ রবিবারে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 12 তারিখ অর্থাৎ সোমবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো 12 তারিখ সোমবারে উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। সেই সঙ্গে দেখে নেব 12 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 12 তারিখ সোমবারে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো সতর্কবার্তা জারি করেনি, শুধুমাত্র মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 12 তারিখ অর্থাৎ সোমবারের পূর্বাভাসে। তারপর দেখে নেব 13 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো 13 তারিখ মঙ্গলবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে। একইভাবে দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 13 তারিখ অর্থাৎ মঙ্গলবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সে সঙ্গে দেখে নেব 13 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 13 তারিখ মঙ্গলবারে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 13 তারিখ মঙ্গলবারে দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে 13 তারিখ অর্থাৎ মঙ্গলবারে আইসোলেটেডভাবে অর্থাৎ কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।